হ্যালো বন্ধুরা, সিং লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে এসেছি। কিসের জন্য অনেক দিন পর আসলাম সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো চলুন, আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি, আপনার ফ্রাইড রাইস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু না বন্ধুরা, আজকে ফ্রাইড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। সেটা আমি অন্য একদিন আপনাদের শেয়ার করব। আমরা যেরকম নর্মালি রেসিপি আমরা ফ্রাইড রাইস করে খাই সেরকমই করে রেখেছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। পুরো ভরে ভালোভাবে ভাজিনি, হালকা করে। এবং যেই তেলে ভেজেছিলাম তেলটা কিন্তু আমি চেঞ্জ করিনি, ওই একই তেলে আমি চিকেনটা আজকে আপনাদের রান্না করে দেখাবো। তো চিকেনে যা যা মশলা লাগে সেটা আমি কিন্তু একবারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো কী কী নিয়েছিলাম এর মধ্যে, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিন্তু আমি একসঙ্গে গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছিলাম। এবং ওই মিক্সচারটা আমি কিন্তু ওই তেলে দিয়ে দিলাম। আমি কিন্তু তেলে কোনো ফোড়ন দিইনি, ফোড়ন ছাড়াই রান্না করছি। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েও কিন্তু জিনিসটা তৈরি করতে পারেন। তো আমি মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু রেখে দিয়েছি। এবার ওর মধ্যে যে বাদবাকি মশলাগুলো আছে আমি অ্যাড করব। তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আপনারা যেরকম নুন খেতে চান সেরকমভাবে দেবেন। তারপর ওর মধ্যে আমি দিয়েছিলাম ধনের গুঁড়ো। আপনারা ধনের গুঁড়ো দিতে পারেন, জিরের গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এখানে জিরের গুঁড়োটা অ্যাড করিনি, আমি শুধু ধনের গুঁড়োটা অ্যাড করেছি। এবং তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো। যেরকম পরিমাণে আপনার চিকেন রান্না করবেন সেই হিসাবে আপনারা হলুদ গুঁড়ো দেবেন। এবং তার সাথে আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়ো যে যার ঝাল মতন দেবেন। আমি কিন্তু একটু ঝাল খেতে বেশি ভালোবাসি। আমাদের ঘরে সবাই কিন্তু স্পাইসি ভালোবাসে। চিকেনটা একটু স্পাইসি না হলে কি মজা লাগে, সাথে যদি ফ্রাইড রাইস থাকে গরম গরম, হেভি লাগে বন্ধুরা। আমি জানি আপনাদের কিন্তু সবারই এরকম একটু ভালো লাগে খেতে। অনেকে মটন পছন্দ করে, অনেকে চিকেন পছন্দ করে, কিন্তু আমি এখানে আজকে চিকেন রেসিপিটা নিয়ে এসেছি অন্যরকমভাবে। কিন্তু আমরা জানি ঘরে যেরকম ঘরোয়াভাবে রান্না করা হয় সেভাবে আমি রান্না করছি। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই কিন্তু এভাবেই রান্না করে খেতে পারবেন। সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে এবং রঙটাও ভালো হয়। তো আমি সব একসঙ্গে মশলা একবারে কষিয়ে নিয়েছি। দেখুন তেলও প্রায় কিন্তু কষে এসছে। এবার ওর মধ্যে কিন্তু আমি আলু দেব। আলুটা কিন্তু আপনাদের আমি দেখাইনি। এবার তার সাথে আলু অ্যাড করব। কিন্তু আলুটা কিন্তু আমি ভাজিনি, কিন্তু আলুটা আমি কাঁচাই রেখেছি। এবং সেই কাঁচা আলুটা এরপরে এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো। আপনি কিন্তু কাঁচা আলুও দিতে পারেন, আবার আলু ভেজেও দিতে পারেন। সবাই কিন্তু ভেজেই আলুটা কিন্তু দেয়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, তো তাই আজকে আলুটা আমি ভাজিনি, আমি কাঁচাই রেখেছি। তো এর মধ্যে আলুটা আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। সাথে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমি এবার দুটো একসঙ্গে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে এবং চিকেনের মধ্যে ভালোভাবে যে মশলাগুলো আমি দিয়েছি সুন্দরভাবে যেন ঢুকে যায়। বুঝতেই পাচ্ছেন, এক হাত দিয়ে রান্না করছে, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি। যারা আমার মতন এক হাত দিয়ে রান্না করে এবং এক হাত দিয়ে ক্যামেরা ধরে রান্না হয়, তারা কিন্তু আমার প্রবলেমটা বুঝতে পারবেন। তাই আজকে ওইভাবেই আমি একটু কষ্ট করে আপনাদের রান্না করে দেখাচ্ছি। বুঝতেই তো পাচ্ছেন, যারা আমার মতন রান্না করে তারাই একমাত্র বুঝতে পারবে। তো চলুন, এবার আমি যখন মশলাটা দিয়ে দিয়েছি, সব অ্যাড করে দিয়েছি, জিনিসটা ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে 5 মিনিট পর আপনাদের কাছে খুলে এনে দেখালাম। দেখুন কত সুন্দর চিকেনের কালারটা এসেছে এবং ভালোভাবে কষেও গেছে। আমি কিন্তু এবারে পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবং জল দেওয়ার পর জিনিসটা আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর গন্ধ বের হচ্ছে। এরপর দিয়ে আমি গরম মশলা এবার ছড়িয়ে দেবো টেস্টটার জন্য। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, অন্যদিন আবার দেখা হবে। টাটা।